হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্র্যাকটিস সেট 8 নিয়ে। তো সকলে আজকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই সমস্ত চ্যাপ্টার থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। সম্প্রতি কোন ব্যাংক পুনরায় সুরক্ষা ফিক্সড ডিপোজিট স্কিম চালু করলো? উত্তরটি হবে সুরক্ষা ফিক্সড ডিপোজিট স্কিম চালু করলো ডিসিবি ব্যাংক। পরের প্রশ্ন, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সম্প্রতি কোন ব্যাংকের বিপণন দূত হিসাবে নির্বাচিত হলেন? আইডিআই ব্যাংক, এক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, আরবিএল ব্যাংক। তাহলে উত্তরটি হবে কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সম্প্রতি বন্ধন ব্যাংকের বিপণন দূত হিসাবে নির্বাচিত হলেন। সম্প্রতি প্রকাশিত দ্য ফিলোসফি অব মডার্ন সং নামক গ্রন্থের রচয়িতা কে? লিন অ্যাবে, ডেড কুপেল, বব ডিলান, ওয়াল্টার অ্যাবিস। তাহলে উত্তরটি হবে সম্প্রতি প্রকাশিত দ্য ফিলোসফি অব মডার্ন সং নামক গ্রন্থের রচয়িতা হলেন বব ডিলান। পরের প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা সারা ভারত জুড়ে ঘরকে উপর সোলার ইজ সুপার প্রচার অভিযান কর্মসূচি চালু করেছে? সম্প্রতি ন্যাশনাল সোলার এজেন্সি ফেডারেশন অফ ইন্ডিয়া সংস্থা সারা ভারত জুড়ে ঘরকে উপর সোলার ইজ সুপার প্রচার অভিযান কর্মসূচি চালু করেছে। নেক্সট প্রশ্ন, বাজরাম বেগাজ সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন? অপশনগুলি হলো বুলগেরিয়া, অস্ট্রেলিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া। তাহলে উত্তরটি হবে আলবেনিয়া। সম্প্রতি প্রকাশিত এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2022-এ ভারত কততম স্থান অধিকার করেছে? 130তম, 180তম, 176তম, 174তম। তাহলে উত্তরটি হবে 180তম। সেবি কার নেতৃত্বে মিউচুয়াল ফান্ড বিষয়ক অ্যাডভাইজারি কমিটি গঠন করেছে? বিপি কানুনগো, রাজেশ্বর রাও, উষা থোরাট, আনন্দ সিনহা। তাহলে উত্তরটি হবে উষা থোরাট। কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে পালিত হলো? 6ই জুন, 7ই জুন, 8ই জুন, 10ই জুন। ওয়ার্ল্ড সেফটি ডে হিসাবে পালিত হলো 10ই জুন দিনটি। কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ওশান ডে পালিত হয়? 6ই জুন, 10ই জুন, 7ই জুন, 8ই জুন। সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ওশান ডে পালিত হয় 8ই জুন। সম্প্রতি কোন ব্যাংক আইওসিএল এর যৌথ সহযোগিতায় ক্রো ব্র্যান্ডেড কন্টাক্টলেস ক্রেডিট কার্ড চালু করলো? আরবিএল ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক। তাহলে উত্তরটি হবে এক্সিস ব্যাংক। গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এটি তোমাদের হোম টাস্ক রইল। পরের প্রশ্ন, কে আইএমএফ এর এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন? উত্তরটি হলো কৃষ্ণা শ্রীনিবাসন। আবুধাবি ইনভেস্ট অথরিটি সম্প্রতি আইআইএফএল হোম ফিন্যান্স লিমিটেড এর কত শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে? 35%, 20%, 25%, 15%। উত্তরটি হবে 25%। পরের প্রশ্ন, নাসা 2029 সাল নাগাদ কোন গ্রহে ডিভিন্সি মিশন উৎক্ষেপণ করতে চলেছে? মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে উত্তরটি হবে শুক্র গ্রহে। সম্প্রতি কোন প্রতিষ্ঠান 3D ম্যাপ প্রস্তুত করার জন্য ম্যাপ মাই ইন্ডিয়ার সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তরটি হবে ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন। সম্প্রতি কোন ভারতীয় স্ক্রিপ্ট ন্যাশনাল স্পেলিং বি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হলেন? উত্তরটি হবে হরিণী লগন। পরের প্রশ্ন, সম্প্রতি কে আরবিএল ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে পুনর্নিযুক্ত হলেন?
উত্তরটি হবে আরবিএল ব্যাংকের এমডি এবং সিও হিসাবে পুনর্নিযুক্ত হলেন আর সুব্রমণিয়া কুমার। পরের প্রশ্ন, সম্প্রতি কে নরওয়ে চেস ব্লিটজ 2022-এ চ্যাম্পিয়ন হলেন? উত্তরটি হবে ওয়েসলে বার্বোসাসো। কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড নো টোবাকো ডে দিবস উদযাপিত হলো? 28শে মে, 30শে জুন, 29শে মে, 31শে মে। তাহলে উত্তরটি হবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড নো টোবাকো ডে উদযাপিত হলো 31শে মে। বন্দিতা শর্মা সম্প্রতি কোন রাজ্যের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তাহলে উত্তরটি হবে বন্দিতা শর্মা সম্প্রতি কর্ণাটক রাজ্যের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন।